যদি তুমি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো। আয়নার সামনে দাঁড়িয়ে হাসুন, প্রতিদিন সকালে এটি করুন এবং আপনি আপনার জীবনে একটি বড় পার্থক্য দেখতে শুরু করবেন। কিছু বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনা করার আগে ধৈর্য ধরো, প্রার্থনা করার আগে ক্ষমা চাও, হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। আপনি যদি কোনো কিছু ঝুঁকি না নেন, তবে আপনি আপনার সব কিছুকেই ইতিমধ্যে ঝুঁকির মধ্যে ফেলেছেন। রঙিন জীবন মানেই শুধু সুখ নয়, বরং সব রঙের মিশেলে তৈরি এক অপূর্ব সমন্বয়। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলেই বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। সফল হতে হলে আগে নিজেকে বিশ্বাস করতে শেখো। শত্রুকে ক্ষমা করে দাও, কারণ শত্রুদের নিয়ে ভাববে এতটা পিছিয়ে পড়া মানুষ তো তুমি নও। জীবনের লক্ষ্য হলো প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে থাকা। জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের উপর দিয়ে যেতে হবে। সর্বোত্তম সম্পদ হলো জ্ঞান, আর সর্বোত্তম অভ্যাস হলো বিনয়। জীবন ছোট, তাই হাসি খুশি থাকো, ভালোবাসো, ক্ষমা করো। জীবন ক্ষণস্থায়ী, সময়ের মতোই চলে যায়, তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, কারণ এই মুহূর্তগুলোই একদিন তোমার জীবনের গল্প হবে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা। প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখি, যা আমাদের ভবিষ্যতে কাজে লাগে। জীবনটা হলো একটা সাইকেল চালানোর মতো। ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে অবশ্যই গতিশীল থাকতে হবে। যদি আপনি নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে চান, তাহলে সমালোচনাকে গ্রহণ করার ক্ষমতা তৈরি করুন। কিছু মানুষ আগুনের মতো, তারা উষ্ণতা দেয়, আলো দেয়, তারপরে একদিন তোমাকে পুড়িয়ে ছাই করে চলে যায়। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। জীবনে যতই গরম আসুক, নিরাশা হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। কিছুই আপনাকে সুখ আনতে পারে না যতক্ষণ না নিজে আপনি সুখী হতে চাইবেন এবং নিজের পরিস্থিতিকে বদলাতে সচেষ্ট হবেন। সুযোগগুলো তখনই বৃদ্ধি পায় যখন আমরা সেগুলো সঠিকভাবে কাজে লাগাই। হতাশ হলো মানসিক বিষ, যা মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। যদি তোমার কোনো সমালোচক না থাকে, তাহলে বুঝে নাও সম্ভবত তোমার কোনো সফলতাও নেই।